তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 10-এর কোষে দেখি 5 অধ্যায় যে অনুপাত সমানুপাত সেখানে আমি শুরু করেছিলাম। সেখান থেকে আমি অনুপাত সমানুপাত বুঝিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে আমি তোমাদের 5.1-এর 1 এবং 2-এর সমস্ত অঙ্ক আমি তোমাদেরকে করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে যে অঙ্কগুলো অর্থাৎ 3 থেকে আমি শুরু করব। তো দেখো 3-এর প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করো। নিচে দিয়ে দিয়েছে এগুলোর মানে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত করো। কি কি দিয়েছে? প্রথমে যে 1 নম্বরের অঙ্কটা অর্থাৎ 3-এর 1-এর অঙ্কটা দেখো কি দিয়েছে। 3-এর যে 1-এর অঙ্কটা কি কি সংখ্যা দিয়েছে দেখো, এখানে বলেছে তোমার 4:5 কমা 4 কই গেল 5:7 5:7 এবং আরেকটা কত দিয়েছে? আরেকটা দিয়েছে হচ্ছে তোমার 9:11। এটা তোমাকে অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, বলেছে এদের মিশ্র অনুপাত নির্ণয় করো। তাহলে মিশ্র অনুপাত মানে আমি কি বলেছিলাম, এটা একটা অনুপাত, দুটো অনুপাত, তিনটে অনুপাত আছে। তাহলে কি বলেছিলাম, মিশ্র অনুপাত করতে গেলে প্রত্যেকটা অনুপাতের তোমার পূর্বপদগুলোকে গুণ করতে হয় প্রত্যেকটা অনুপাতের, আর উত্তরপদগুলোকে গুণ করতে হয় প্রত্যেকটা অনুপাতের, তাই তো? তাই করবো আমি। তাহলে লিখি এদের মিশ্র অনুপাতটি হলো মিশ্র অনুপাতটি হলো ঠিক আছে। তাহলে এদের মিশ্র অনুপাত কত হচ্ছে দেখি আমি, কত আছে দেখো, প্রত্যেকটা পদের অনুপাতের উত্তর পদগুলোকে গুণ করবো, ঠিক আছে। তাহলে আমি যদি গুণ করি 4 গুণ এর প্রথমেরটা দেখো 1, এটা এর, আর এইগুলো উত্তর পদ, গুণ 5, আর এর উত্তর পদ কোনটা, পূর্ব পদগুলো, এগুলো গুণ করলাম ইস্টু, এবার উত্তর পদগুলোকে গুণ করবো প্রত্যেকটা, 5 গুণ 7 গুণ 11। তাহলে গুণ করলে দেখো কি কি দ্বারা, দেখো 5 5 কেটে যাচ্ছে, হ্যাঁ, কেটে গিয়ে পরে যাচ্ছে 4 নং 36 ইস্টু 7 11 77। তাহলে প্রথমে যে অ্যান্সারটা বেরালো 3-এর 1-এর, তার অ্যান্সার কত বলে দেখো 36:77। কি বললাম বুঝতে পেরেছো? চল এবার দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, 2-এর অঙ্কটা দিয়েছে দেখো 2 নম্বরের যে অঙ্কটা আমি এখানটায় করছি, এখানে করছি 2 নম্বরের যে অঙ্কটা। কি কি দিয়েছে অঙ্কের মধ্যে আগে সেটা একটু, x প্লাস ওয়াই, একটা হচ্ছে x প্লাস ওয়াই দেখো কি আছে, x প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই, কমা তারপরে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা ইজ টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাই তো? হোল স্কোয়ার আছে তো, হ্যাঁ। এবং আরও একটা দিয়েছে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু x4 মাইনাস y4। এটা অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে এদের মিশ্র অনুপাতটি কি আমি লিখব, এদের মিশ্র অনুপাতটি হলো বা যৌগিক অনুপাতটি হলো কি, এদের মিশ্র অনুপাত আমি বলেছি প্রত্যেকটা পূর্বপদগুলোকে একটা অনুপাত, একটা অনুপাত আর একটা অনুপাত, তাহলে প্রত্যেকটার পূর্বপদগুলোকে গুণ করব। তাহলে এক্স প্লাস ওয়াই, তার সঙ্গে এর উত্তর পূর্বপদ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার সঙ্গে এর পূর্বপদ গুণ করব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আবার ইস্টু দিয়ে করলে আমরা নিচে দিয়ে করছি, আমি দুরকমভাবে লিখতে পারি। আমি তোমাদের যখন করেছিলাম তখন বলে দিলাম a ইস টু বি, এটাকে এরমভাবে লিখতে পারি a/b, আমি সেরকমভাবে লিখছি। তাহলে এবার a ইস টু বিটাকে, তাহলে বিটাকে নিচে বসাচ্ছি। তাহলে এবার দেখো দ্বিতীয়টা কি আছে, উত্তর পদগুলোকে গুণ এক্স মাইনাস ওয়াই, এর আছে কত এক্স প্লাস ওয়াই স্কোয়ার, আর লাস্টে কত আছে দেখো x4 মাইনাস y4। এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। এইবার কি করবে, ভালো করে ব্যাপারটাকে বুঝে নাও, এখানটা একটু ঠান্ডা মাথায় করবে। কি করবে ভালো করে দেখো, কি করবো বলো তো, আমি কিচ্ছু করবো না, শুধু জাস্ট এই যে জিনিসটাকে, এই যে সরি এখানে একটু ভুল হয়েছে, x4
এক্স প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার কি করবো দেখো, শুধু না এই যে জিনিসটা যে x4 মাইনাস y4 এটাকে একটা সূত্র ফেলে দেবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর কিছু চেঞ্জ করবো না। ঠিক আছে, আমি করছি। তাহলে দেখো, আচ্ছা একটা স্কোয়ার মনে হয় ভুল করেছি আমি, কোনো একটা জায়গায় ভুল হয়েছে, টোকার দেখি কি আছে, হ্যাঁ এই জায়গাটায় ভুল হয়েছে, তাই বলছি এই যে এই জায়গাটা ভুল হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জায়গাটা ভুল হয়েছে, তাহলে এই জায়গাটা স্কোয়ার হবে। ঠিক আছে, চলো এবার আমি কি করব, তোমাদের যেমনটা বললাম যে উপরে যা আছে তাই বসাই, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তারপরে লাইনে কি করব, তারপরে লাইনে যা আছে তাই বসিয়ে দিচ্ছি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটার মানে না, এটার মানে আমি শুধু জাস্ট কি করছিল, এটার মানে না দুবার লিখতে পারি, এটার মানে দুবার লিখতে পারি, এরকম থাকা মানে আমি সূত্র ফেলছি কিন্তু দুবার লিখছি, এক্স স্কোয়ার প্লাস, সরি এটাকে মানে দুবার লিখতে পারি, আমরা এর আগেও করেছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একই ব্যাপার, এটাকে দুবার লেখা মানে। ঠিক আছে, এবার নিচেরটা যা আছে তাই বসাই, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স, এটাকে ভাঙছি, জাস্ট এটাকে ভাঙছি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছি, আমি একটা লাইন বেশি করছি, এটা হচ্ছে এ স্কোয়ার করছি, দেখো এই হলো স্কোয়ার মাইনাস এই হলো বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু আমি ফর্মুলা করলাম। ঠিক আছে, এইবার আমি এইখানটায় অঙ্কটাকে করছি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যা যাই বসাচ্ছি আমি, উপরে বসিয়ে দিই এক্স প্লাস ওয়াই, তারপরে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে দেওয়া আছে এটা দুবার লিখেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরও একবার লিখেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি বসবে, নিচে যা আছে তাই বসাই, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, হ্যাঁ আচ্ছা এটাকেও দুবার লিখে দিই, এখানে লিখিনি, এটাকেও দুবার লিখে দিচ্ছি, এখানেই করে দেওয়া উচিত ছিল, আমি এই লাইনে করে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই, এই যে এ প্লাস বি হোল স্কোয়ারটাকে আমি, এটা মানে দুবার আছে তাহলে দুবার লিখে দিলাম। এইবার দেখো এটা সূত্র পড়ছি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি সূত্র, এ প্লাস বি, কারণ এ মানে এক্স স্কোয়ার আর বি এই হলো বি। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার কাটাকুটি দেখো কি কি যাচ্ছে, দেখো বলো, দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে আছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তারপর এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, আর কিছু দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে। ঠিক আছে, পরে কি রইলো দেখো, ভালো কথা দেখো, পরে রয়েছে উপরে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে পড়ে আছে দেখো এক্স প্লাস ওয়াই, উপরে এটা পড়ে আছে আর নিচে পড়ে আছে এক্স মাইনাস ওয়াই, এইটা পড়ে আছে, আচ্ছা এটা মাইনাস ছিল এটা প্লাস ছিল। ঠিক আছে, এবার ভালো করে দেখো, মাইনাস, এবার দেখো এই যে এটা পড়ে আছে উপরে আর নিচে করে আছে এই দুটো, এবার দেখো এটা না, আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, ফেলে দাও, এ প্লাস বি, আবার এ মাইনাস বি, ফেলে দিলাম, নিচে বসিয়ে দাও এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বদলে এ প্লাস বি, এ মাইনাস বি স্কোয়ার সূত্র, দেখো এটা কেটে যাচ্ছে, উপর দাঁড়াচ্ছে ওয়ান, নিচে দাঁড়াচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 1:1, তাহলে দুজন অনুপাত কত দাঁড়াচ্ছে দেখো 1:1, তাহলে এই হলো 3-এর 1-এর আর 2-এর অঙ্কটা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 4-এর যে অঙ্কগুলো সেগুলো করাবো। ঠিক আছে, তো দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে 4-এর 1 নম্বর a:b = 6:7 এবং b:c × 8:7 হলে a:7 এর নির্ণয় করি। ঠিক আছে, কিভাবে করব ভালো করে দেখো। তাহলে দেখো এটার মানে কত, a/b আমি নামে লিখছি, a/b মানে কত 6/7। ঠিক আছে, আবার b/c মানে কত 8:7। ঠিক আছে, এখানে বলেছে ac-র মান করো, তখন কিভাবে করবে ভালো করে দেখে নাও। তাহলে করবে এটা হচ্ছে ab আর এইটাকে গুণ করবে, এদেরগুলোকে দুটোকে একসাথে গুণ করবে, তাহলে ab আর এই bc-টাকে গুণ করছি, তাদের সঙ্গে সঙ্গে তাদের গুণগুলো গুণ হবে, এগুলোও তাদের গুণ হবে, 6-7 আর 8-7। এই যে এইটাকে মানে একে আর একে গুণ করছি, আমি একে গুণ করছি,
তাই তো? এই যে গুণ করলাম, তাহলে গুণ করা মানে কি তাদের সংখ্যাগুলোকে গুণ করতে হবে, তাই করছি। তাহলে দেখো এখানে দেখো বি আর বি কেটে যাচ্ছে, এখানে কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে কাটাকুটি না গেলে এখানে পড়ে থাকে দেখো এ বাই সি ইজ টু 6 × 8 = 48 গুণ করলে আর 7 × 7 = 49। তাহলে এদের দুজনের অনুপাত কত হচ্ছে? এ ইজ টু সি ইজ ইকাল টু 48 ইজ টু 49। একদম সহজ অঙ্ক, ঠিক আছে? এই হলো তোমাদের যে 4-এর 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে? চলো এবার 4-এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। মানে দেখো এ বি, ঠিক আছে? এই যে এ ইজ টু বি, ঠিক আছে? এ ইজ টু বি ইজ ইকাল 2:3, বি ইজ টু সি ইজ ইকাল টু 4:5 এবং সি ইজ টু ডি ইকুয়াল টু 6:7 যদি হলে তাহলে এডি নির্ণয় করো। সেম অঙ্কই দিয়েছে, শুধু এখানে দুটো সংখ্যা আরো এক্সট্রা দিয়েছে, এখানে দুটো সংখ্যা আরো এক্সট্রা, দুটো জিনিস এক্সট্রা দিয়েছে, এক ঘর এক্সট্রা দিয়েছে। তাহলে করি সেম জিনিসই করবো। তাহলে কি কি দেওয়া আছে আগে দেখি। এ বাই বি ইকুয়াল টু, এটা কেমনভাবে লিখতে পারি আমি জানি, 2/3 কমা আর কি দেওয়া আছে, বিসি কত দেওয়া আছে, বিসি দেওয়া আছে 4/5 কমা আর সিডি কত দেওয়া আছে, সিডি ইজ ইকাল টু 6/7। সেমভাবে করবো, প্রত্যেকটা গুলোকে গুণ করি। এ বি গুণ বিসি গুণ সি বাই ডি, তাহলে পড়ে থাকছে সবগুলো গুণগুলো সংখ্যাগুলো 2/3 গুণ 4/5 গুণ 6/7, ঠিক আছে? কাটাকুটি করে দেখো বি আর বি কেটে যাচ্ছে, সি আর সি কেটে যাচ্ছে, আর এখানে কিছু কাটাকুটি যাচ্ছে, হ্যাঁ 3 দিয়ে খালি এটা কাটাকুটি, 3 দুগুণে 6, আর কিছু কাটাকুটি যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত দেখো, এ ডিভাইডেড বাই ডি, ঠিক আছে? এখানে কত করে দেখো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর নিচে কত করে 5 × 7 = 35। তাহলে এ ইস টু ডি ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে কত, 16:35। একদম সহজ। এই হলো তোমাদের 4-এর 1-এর এবং 2-এর অঙ্কটা। কি বললাম বুঝতে? একদম সহজ অঙ্ক। চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 4-এর 2, 3 আর 4-এর অঙ্কটা। দেখো কি বলেছে দেখো, যদি a is to b is equal to 3:4 এবং b is to c equal to 2:3 হয়, তাহলে a b c এর মান নির্ণয় করি। দেখো আগের যে দুটো অঙ্ক করলাম আর এইখানের মধ্যে পার্থক্য কি, আগেরবার যে কোনো দুটো মান বের করতে হয়েছিল, এ ডি বা এ সি এরকম মান বের করতে, কিন্তু এখানে হচ্ছে 3টে। এবার তুমি যদি আগের নিয়মে যদি করে থাকো, যদি আগের নিয়মে যদি করো, তাহলে কি হয়ে যাবে, দুটোর বেরাবে, দেখবে কাটাকুটি হয়ে দুটো বেরাবে। কিন্তু আমার এখানে চেয়েছে কটা, 3টে। যখন এরকম চাইবে তখন কিরকম ভাবে করবো ভালো করে দেখে নাও, একটু ভালো করে এটা দেখে নাও। দেখো আমি বসাই প্রথমে এ ডিভাইডেড বাই বি, কত আছে, এ বি মানে কত, 3/4, আর বি ডিভাইডেড বাই সি মানে কত দেয়া আছে দেখো, 2/3 এরম দেয়া আছে। এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবে মনে করে দেখো, তোমরা ক্লাস 6-এ কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমরা শিখেছিলে। ক্লাস 6-এ কিভাবে শিখেছিলে দেখো, ভালো করে বোঝো ব্যাপারটাকে, আমি বুঝিয়ে দিই একটুখানি। দেখো তাহলে কি করতে হবে, আমার কাজ কি, বি তো দুটো আছে, দেখো এখানে একটা বি আছে, এই যে এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে। আমি কি করবো বলো তো, এই দুটো বিকে, মানে ক্লাস 9-এ তোমরা সমাধানের অঙ্ক করেছিলে, যে অপনয়ন পদ্ধতি করেছিলে, মনে পড়ে? অপনয়ন পদ্ধতিতে যখন তোমরা অঙ্ক করেছিলে, কি করেছিলে, এ আর বি যে কোনো একটাকে, মানে এ ধরো a প্লাস বি আর নিচে a মাইনাস বি, দুটো বিকে সমান করতে গেলে কি করতে হয়, উল্টো সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তোমরা কি করবে, এখানে দুটো বিকে সমান করতে হবে, দুটো বি এর মান 1 বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো দেখো, এখানে দেখো বি এর মান কত আছে, 4, ভালো করে দেখো এখানে বি এর মান কত আছে, এইখানে বি এর মান আছে 4, আর এইখানে বি এর মান আছে কত, 2। তাহলে দুটো বিকে, আমার কাজ হচ্ছে দুটো বিকে সমান তৈরি করা। তাহলে দুটো বিকে যদি সমান তৈরি করতে পারি, তাহলে কত দিয়ে গুণ করবো, ঠিক উল্টো দিয়ে গুণ করবো। দেখো এখানে যদি 2 গুণ করি, আর এখানে দেখো এখানে এই 2টা এখানের সাথে গুণ করছি, এই 4টা এখানের সাথে গুণ করছি। দেখো তাহলে কি হয়েছে, দেখো 4 দুগুণে কত হচ্ছে, দেখো 8 হয়ে গেল বিটা। আবার এখানেও দেখো 4 দুগুণে 8, বিটা কত হয়ে গেল, 8। দেখো দুটোর ক্ষেত্রে বি, দেখো এখানে বি কত হয়ে গেল, 8, আবার এখানে দেখো বি হয়ে গেল 8। অর্থাৎ দুটো বিকে তোমাকে সমান করতে হবে, দুটো বিকে তোমাকে কি করতে হবে, সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে কি করতে হবে, এই বিকে আর এই বিকে সমান করতে গেলে কি করতে হবে, ঠিক তার উল্টো দিয়ে গুণ করতে হবে। তোমরা অপনয়ন পদ্ধতির সময় করেছিলে। তাহলে দেখো 4কে, আর এখানে 2 আছে, তাহলে কি করবো, এই উপরটায় 2 দিয়ে নিচেরটা 4 দিয়ে গুণ করলাম, কত বেরিয়ে গেল, 8। দুটো বি কিন্তু সমান হয়ে গেল, ঠিক আছে? দুটো বি কিন্তু এই মুহূর্তে সমান হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি কি করবো, যেহেতু দেখো নিচে 2 দিয়ে গুণ করেছি, এই সংখ্যার মধ্যে নিচে একটা 2 গুণ করেছি, এমনি এমনি কি উপরের জন মেনে নেবে, এ কি মেনে নেবে তা না, একেও সেই 2 দিয়ে গুণ করতে হবে। সেম ভাবে এখানে বি কে দেখো 4 দিয়ে গুণ করেছি, তাহলে সি কি তা মেনে নেবে না, সি কেও তো এই 4 দিয়ে গুণ করতে হবে।
আমরা জানি যে কোনো দুটো সংখ্যাকে পাশাপাশি থাকলে তার দুজনকে একই দিয়ে গুণ করতে, একজনকে দিলে তো হবে না, তোমরা দুই ভাই আছো, দুই ভাইকে একজনকে টাকা দিলে তা হয়, দুজনকে সমান টাকা দিতে হয়, তাহলে এখানেও তাই সেম। তাহলে একে যখন 2 দিয়ে গুণ করতে, একেও 2 দিয়ে গুণ করতে হবে, একে যখন 4 দিয়ে গুণ, একেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, এটা কত হচ্ছে দেখো, এই 3 4 12। এবার দেখো তোমার বেরিয়ে গেল দেখো A is to B is to C, কত বলে দেখো, A কত 6, এই যে A হচ্ছে কত 6, B কত 8, B দেখো 8, এক্ষেত্রেও 8, এক্ষেত্রেও 8, আর C কত দেখো 12। তোমরা যদি মনে করো এই 4 আর 2 এর লসাগু করেও করতে হয়, তাহলে অনেক গন্ডগোল হয়ে যাবে, অত দরকার নেই, পরীক্ষার সময় অত তোমাদের সময় থাকবে না। কিভাবে করবে, ঠিক এরকম ভাবেই করবে, অঙ্ক হয়ে যাবে। কত বেরোলে দেখো, ABC এর অনুপাত 6:8:12। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবার কি করব, যে 4 অঙ্কটা একই টাইপের দিয়েছে, শুধু এখানে ABC দিয়েছিল, এখানে XY দিয়েছিল, সেম ভাবে করব আমি। তাহলে লিখছি যে X আর Y কত দিয়েছিল 2/3, আর এটা কত দিয়েছিল Y আর Z দিয়েছিল কত 4/7। সেম ভাবে দুজনকে এক করবো, কাকে করব, Y কে করব, তাই তো, Y কে এক করব। Y কোনটা, এটা 3, এই যে দেখো, এই যে কাকে কাকে এক করবো, ভালো করে আমি একটু গোল করে দিই, এই যে এই দুটো জিনিসকে আমি এক তৈরি করব। তাহলে এক তৈরি করতে গেলে কি করতে হবে, উল্টো গুণ করে দাও, উল্টো গুণ করে দাও, সরি, উল্টো দিয়ে গুণ করে দাও। তাহলে এটাকে একে করো 4 দিয়ে, আর একে করো এই নিচেরটায় চলে আসো 3 দিয়ে, তাহলেই হয়ে যাবে। দেখো হয়ে গেল, 3 4 কত হয় 12, এটা কত হলো 3 4 12, হয়ে গেল না দুটো Y এক, ব্যাস। এবার তাহলে কি করবে, যেহেতু নিচে 4, তাহলে একে উপরেও সেই 4 দিয়েই গুণ করতে হবে। এখানে যেহেতু উপরে 3 দিয়ে গুণ করি, নিচেও সেই 3 দিয়ে গুণ করতে হবে, কারণ Z তোমাকে ছেড়ে কথা বলবে না, বলে ওকে 3 দিচ্ছিস, আমি কি বসে আছি এমনি নাকি, এক ঘরে দুজনে বসে আছি, ওকেও 3 দিয়ে গুণ করতে হবে, ব্যাস। তাহলে কত হলো দেখো, 4 দুগুণে 8, আর এখানে কত দেখো 3 7 21, একদম ক্লিয়ার হয়ে গেল, ব্যাস সোজা হয়ে গেল। তাহলে কত গেল, X is to Y is to Z, অ্যান্সার কত হলো দেখো, X কত 8, ঠিক আছে, Y কত, দুজনেরই 12 বেরিয়েছে, তাহলে 12, Z কত, Z হচ্ছে 21। আচ্ছা এইখানের অঙ্কটা একটু কাটাকুটি যাচ্ছিল, আমি খেয়াল করিনি, সরি। এখানে দেখো কাটাকুটি যাবে, এটা অ্যান্সার এটা নয়, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর 6 দুগুণে 12। এখানে আরেকটা লাইন হবে, 3:4:6 হবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর 6 দুগুণে 12, ঠিক আছে। আচ্ছা এখানে কাটাকুটি যাচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার। তাহলে এটার অ্যান্সারটা একটু ঠিক করে নাও। তাহলে 4 2 3 অ্যান্সারটা কত হবে, 3:4:6, আর এইটার অ্যান্সারটা কত হয়েছে, 4 অ্যান্সারটা কত হয়েছে, 8:12:21। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো 5-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। দেখো 5-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, X is to Y is to 3:4 হলে দেখাও যে 3x minus x, 3x, সরি এটা ভুল কিছু মনে হচ্ছে, 3x minus y, 3x, এটা ভুল হয়েছে একটু, টোকাটা কি আছে তোমার 3y minus x, 3y minus x, তারপর তার কাছে দেখি তো ঠিক 2x plus y, 2x plus y, হ্যাঁ হলে 3y minus x is to 2x plus y হলে কত হবে তা নির্ণয় করি। ঠিকঠাক একটু জিনিস একবার দেখে নিই, 3y minus x, হ্যাঁ কত হবে নির্ণয় করি। কি করব তাহলে দেখে নাও, খুব সহজ, কিছুই নয়। প্রথমে ধরি এই x আর y সম ধরে নাও, ধরো x সমান সমান 3k, কে ধরে নিলাম, ঠিক আছে, আর y সমান সমান ধরে নিলাম 4k, ঠিক আছে। x আর y মানে কত আমি এটা ধরে নিলাম। এবার এখানে মানটাকে পুট করি, অঙ্কটা বসাই প্রথমে 3y মাইনাস x, অঙ্কটা টুকছি, ইস টু কত আছে 2x প্লাস y, তাহলে এটাকে কেমন ভাই লিখতে পারি আমরা, 3y মাইনাস x ডিভাইডেড বাই 2x প্লাস y। এবার মানটাকে বসাবো, কত আছে 3, ঠিক আছে, y মানে কত, y মানে দেখো 4k, বসাও 4k মাইনাস x মানে কত 3k, বসালাম 2, x মানে কত 3k মাইনাস, সরি প্লাস, y মানে কত, y মানে হচ্ছে কই গেল 4k, বসালাম, ঠিক আছে। চলো তারপর লাইনে, তাহলে কত হচ্ছে দেখ 3 4 12k মাইনাস 3k,
তারপরটা কত হচ্ছে 3 দুগুণে 6 6k প্লাস 4k। ঠিক আছে, এর অ্যান্সারটা আমি এখানে লিখছি। তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো, তোমার 12, এখন 12 থেকে 3 বিয়োগ গেলে 9k, আর একটা হচ্ছে 6 10 10k, কে আর কে কেটে গেল, তাহলে দাঁড়ালো কত 9:10। তাহলে এই দুজনের অনুপাত কত দাঁড়ালো 9:10 দাঁড়ালো। একদম সহজ অঙ্ক, শুধু এই এক্স আর ওয়াই এর জায়গায় মানটা ধরে নেবে, ধরে এখানে এক্স আর মানটা বসিয়ে দেবে, ব্যাস বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে এই অ্যান্সারটা বেরিয়ে যাবে। কি বললাম আশা করি বুঝতে পেরেছো। চলো এরপরে আমি করাবো হচ্ছে তোমার 2 এর অঙ্কটা। কি বলে দেখো, সেমই অঙ্ক দিচ্ছে, শুধু ওখানে এক্স ওয়াই ছিল, এখানে এ বি, তবে এখানে একটা কি দিয়েছে, এখানে উত্তরটা দিয়ে দিয়েছে। এখানে যেমন উত্তর বেরিয়েছে 9:10, এখানে উত্তরটা দিয়ে দিয়েছে, মানে এর উত্তরটা 7:5 হবে, এটা তোমাকে বের করতে বলেছে, দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি ধরি এ সমান সমান 8k আর বি সমান সমান 7k। ঠিক আছে, আচ্ছা যেহেতু এই দিকেরটা নিয়ে করবো, তাহলে লিখে নিই বাম পক্ষ প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, বাম পক্ষ কি আছে, বাম পক্ষ ডাইরেক্ট বসাচ্ছি 7a - 3b। আচ্ছা বসাই আগে, x2 11a - 9b, উপর নিচে বসাই, অর্থাৎ 7a - 3b ডিভাইডেড বাই 11a - 9b। মান বসাবো আমি, 7 গুণ এ মানে কত 8k বসালাম, -3 ইন্টু বি মানে কত 7k বসালাম, সেমভাবে এখানে নিচে 11 ইন্টু এ মানে কত 8k মাইনাস 9b মানে কত 7k। ঠিক আছে, চলো এবার মানটাকে বসাই, কত হচ্ছে 7 8 56k মাইনাস 3 7 21 3 7 21k, তারপরে 8 11 88k মাইনাস 7 9 63k। ঠিক আছে, তারপরে কত দাঁড়াচ্ছে তোমার 1 কতলে 6 হয়, 1 কতলে 6 হয় 5 দিলে, হাতে রইল 1, হাতে কিছু নেই, 2 কতলে 5 হয় 3 দিলে 35k, আর নিচে কত হচ্ছে 3 কতলে 8 হয় 5 দিলে, আর 6 কত দিলে 8 হয় 2 দিলে, হ্যাঁ 2 দিলে। ঠিক আছে, 25k। তাহলে কে কাটো, আচ্ছা এটা আমি এখানটাই করি, এখানটাই করছি, কত বেরোলো 35k আর 25k, কে কাটা 5 দিয়ে কাটলে 5 5 5 7 35, 5 5 25, 7/5 মানে 7:5, 7:5 আছে। তাহলে বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত, বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। একদম দুটো অঙ্ক, মানে এখানে যে কটা অঙ্ক আছে না এই চ্যাপ্টারে সবই দেখবে দুটো করে একই অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছি, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যে 5-এর যে 3 নম্বরের যে অঙ্কটা সেটা করাচ্ছি। কি বলেছে দেখো, আগের অঙ্কটারই মতো, মানে আগের যে দুটো অঙ্ক করলাম সেরকমই, শুধু একটু পার্থক্য দিয়েছে। দেখো এখানে এই জিনিসটা এক্সট্রা দিয়েছে। তাহলে P/Q = 5:7 এবং P-Q = -4 হলে 3P + 4Q এর মান নির্ণয় করো। একদম আগের যে অঙ্ক ছিল ঠিক সেরকমভাবেই করতে থাকো। তাহলে ধরি P মানে হচ্ছে 5k আর Q মানে হচ্ছে 7k ধরে নিলাম।
এবার এখানে বসাই প্রথমেটা, সুতরাং এখানে বসাবো আমি পি মাইনাস কিউ ইকুয়াল টু কত আছে -4, মান বসিয়ে দাও। পি মানে কত 5k, কিউ মানে কত 7k ইজিক্যাল টু -4। তাহলে এই দুটোকে বিয়োগ করে দেখো -2k হচ্ছে ইজিক্যাল টু -4, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কে ইকুয়াল টু 4, দুইটা ওদিক চলে গেলে নিচে চলে যাবে, তাহলে কাটলে কত হয় 2 দুগুণে 4। তাহলে কে ইকুয়াল টু কত বেরালো দেখো, কে ইকুয়াল টু কিন্তু বেরালো 2, কে এর মান বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমি দেখো এখানে করছি, এবার আমি এটার মান বসাচ্ছি 3p প্লাস 4q, এখানে আমি মানটা বসাবো। এই কে এর মান না বের করলে অঙ্কটা না কাটাকুটি হতো না। ঠিক আছে, প্রতি আগের অঙ্কগুলো দেখি কে কাটাকুটি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখো নিচে তো কিছু নেই, তাহলে কাটাকুটি হবে না, সেই জন্য এটা আর কি ওরা দিয়েছে। চলো এবার 3p মানে কত, p মানে হচ্ছে 5k প্লাস 4, ঠিক আছে 4 মানে কত, সরি 4 বলছি কেন, কিউ মানে কত, কিউ মানে হচ্ছে 7k ইন্টু 7k, ঠিক আছে দেয়া আছে। তাহলে এটা বসিয়ে দিই, 3 5 15k প্লাস 4 7 28k, ঠিক আছে যোগ করো 8 5 43k বেরিয়ে গেল। এবার কে এর মানটাকে এখানে বসিয়ে দাও, কে এর মান এখানে বসিয়ে দাও, কে এর মান বসিয়ে পাই এখানে, কে এর মানটা বসিয়ে দাও, কে এর মান বসিয়ে পাই, কে এর মান বসিয়ে পাই, তাহলে কে এর মান যদি আমি বসাই 43, কে মানে কত বেরিয়েছিল, কে মানে বেরিয়েছিল দেখো 2, বসিয়ে দাও। ঠিক আছে, কে মানে কত বেরিয়েছিল 2, তাহলে কত হচ্ছে 43 দুগুণে 86, 43 দুগুণে 86। এই হয়ে গেল তোমাদের যে 5-এর যে 3 নম্বর অঙ্কটা। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 3টে করালাম অঙ্ক, মানে 3টে মানে টোটাল 3 4 আর 5 পর্যন্ত তোমাদেরকে আমি অঙ্ক করালাম। মোটামুটি 2 4 3 7 8 9টা অঙ্ক করালাম। তো এই 3 4 5-এর যে 9টা অঙ্ক করালাম সেখানের মধ্যে যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।